আমরা এখন জয়সলমের ফোর্ট দেখতে যাচ্ছি, সোনার কেল্লা। What are you going to watch today? That's the thing. এটা হচ্ছে লিভিং ফোর্ট, এখানে লোকজন থাকে। আমরা যাচ্ছি, খুবই এক্সাইটিং ব্যাপার। অনেক আগে সিনেমা দেখেছি, সেই সিনেমা এখন চোখের সামনে দেখবো সোনার কেল্লার। প্রায় 10:30 বাজে এখন সকাল। কুয়াশাটা একটু মোটামুটি কেটে গেছে, কারণ আমরা সকালবেলা প্রচুর ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম। এখন আমরা হেঁটে চলেছি হচ্ছে গোল্ডেন ফোর্ট দেখার জন্য, জয়সলমীরের সোনার কেল্লা। রাস্তায় পড়েছে কিছু কাপড়ের দোকান, ট্র্যাডিশনাল জয়সলমীরি যেসব ট্র্যাডিশনাল ডিজাইন আছে সেইগুলো সব দেখতে পাচ্ছি। অতসী বলছিল যে এগুলো পরে নেবে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি ফোর্টের কাছে। ফোর্টের সামনের রাস্তা এটি। এখানে দেখছো যে সোনার কেল্লা দেখা যাচ্ছে, যেটা আমরা জীবনে প্রথমবার দেখছি খোলা চোখে। এখানে মেন যে গেট, সেই গেটটা দিয়ে আমরা এবার প্রবেশ করছি, যেটা আগেও বলেছিলাম যে এটা একটি লিভিং ফোর্ট। তো সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে প্রচুর মানুষ কিচকিচ করছে, প্রচুর দোকানপাটও আছে, আর মানুষ এখানে থাকে। তো আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলেছি। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর সুন্দর সুন্দর সব কার্পেট, এগুলো সব সাজিয়ে রেখেছে, বিক্রি হচ্ছে রং বেরঙের। फर्स्ट है चित्तौड़, जो बना था 7th सेंचुरी में, और ये है सेकंड जैसलमेर, जो बना है 1156, सो नियर अबाउट 875 years old, बट ओनली लिविंग फोर्ट। एक मात्र ऐसा किला है जहाँ किला में लोग रहता है। अभी भी किले में पूरा मार्केट है, घर है, दुकान है, होटल है, रेस्टोरेंट है। तो अंदर ऐसा नहीं लगेगा कि आप गलियों किले में घूम रहे हो, जैसे मार्केट में घूम रहे, ऐसा लगेगा। इस किले को बनाने वाले राजा का नाम था महारावल जैसल देव। जहाँ ये किला बनाया है वो पहाड़ी है, पहाड़ी को बोलते हैं मेरू। तो जैसल प्लस मेरू, इट्स गोइंग जैसलमेरू। अभी इसको बोलते हैं जैसलमेर। बताते हैं कि महाभारत के समय में भगवान कृष्ण और अर्जुन यहाँ आए थे। अर्जुन को प्यास लगा, कृष्ण भगवान ने यहाँ कुआं खोदा और भविष्यवाणी बोला था कि मेरा फैमिली आएगा, यहाँ किला बनाएगा। तो यहाँ का जो राजा है वो है यदुवंशी, कृष्ण का वंशज है। 116 नंबर का डिसेंडेंट था महारावल जैसल देव। किले का जब वॉल देखोगे तो देखो हाफ राउंड है, सर्किल। जब हाफ राउंड को काउंट करेंगे तो 99 आएगा। हम इसको बोलते हैं बुर्ज, इंग्लिश में आप बोल सकते हैं टावर या बेस्टियन। গাইডের কাছ থেকে ইন্ট্রোডাক্টরি স্পিচ শোনার পরে আমরা সুরজ পোলের থ্রু দিয়ে ভেতরে ঢুকছি, প্রবেশ করছি। আর ভেতরে বেশ কিছু শোপিসের দোকানও আছে দেখতে পাচ্ছি, যেখান থেকে আমি একটা জিনিস কিনলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে ফুটের একটি বিশেষ অংশে ঢুকলাম, যেখানে দেখছি যে মামার মাথা পুরো ছাদে ঢেকে যাচ্ছে, ওপরটা পুরো কাঠ দিয়ে সিলিং করা আর কি। वो ज़्यादा अच्छा था, ये थोड़ा कम है। इसका रीजन क्या है? ये बहुत पुराना है। हवेली है 200-250 साल पुरानी, और एक किला है 850 साल पुराना। इसलिए लकड़ी का छत है, छोटे छोटे कमरा है। ফোর্টের এই অংশে আর্মারি রাখা আছে। এখানে দেখছি যে পুরনো কালের যে কাঠের যে বন্দুক, সেইগুলো সব দেওয়ালে সাজানো আছে, প্লাস কিছু তীর ধনুক দেখতে পাচ্ছি। এখানে তীরটি দেখো, সেই মহাভারতে যেরকম তীর ইউজ করা হতো সেরকম দেখতে পাচ্ছি। আর এখানে শ্রীকৃষ্ণের যে বংশ আছে, সেই 100-150 পুরুষ বংশের পরিচয় এখানে লেখা আছে। কারণ তোমরা আগেও দেখেছো যে এখানে যে যিনি রাজা জয়সওয়াল ফোর্টটি নির্মাণ করেছিলেন, উনি যদুবংশীয়, উনি শ্রীকৃষ্ণেরই একজন বংশধর। এখানে দেখছো যে আরেকটি ফ্যামিলি ট্রি আঁকা আছে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে এখানে পরপর তার যে বংশজ আছে সেই জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। অন্য আরেকটি অংশে দেখতে পেলাম যে সব পাথরের নানা রকমের স্কাল্পচার মূর্তি এখানে সাজানো আছে। এখানে বড় বড় দুখানা মূর্তি দেখতে পাচ্ছি, ডান্সিং টাইপের, নাচের ভঙ্গিতে। এইগুলি দেখার পরে যেখানে চোখ থেমে গেল সেটা হচ্ছে এই যে আর্কিটেকচার, যেটা পেন্টিং যেটা বলা যেতে পারে। এত সুন্দর কালার, আর এত উজ্জ্বল কালার, আর কালারের যত রকমের সমষ্টি আছে সেইগুলো দিয়ে পুরো নির্মাণ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে জাস্ট মানে মুগ্ধ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে আমি ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, পুরো ওয়ালটা কোনো জায়গা বাকি নেই, পুরো ওয়ালটাই হচ্ছে একদম নিখুঁতভাবে ডিজাইন করা, আলপনা দিয়ে পুরো আর্কিটেকচার করা আছে।
দুর্ধর্ষ লাগছে। এরপর আমরা হেঁটে হেঁটে একদম ছাদের উপর চলে এলাম। এই ছাদ থেকে পুরো শহরটা এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে, একটা খুব সুন্দর ভিউ। ছাদে আসার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়ার ঝলক গায়ে লেগেছে, একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। তার সাথে আমি সামনে দেখতে পাচ্ছি জয়সলমীরের সোনার কেল্লার সাথে সাথে গোল্ডেন সিটি অফ রাজস্থান। বেশ দারুণ লাগছে দেখতে। আর আমাদের সাথে প্রচুর লোকও এসছে, কারণ এটি এখন প্রাইম টাইম। এখানে ছাদ থেকে দেখতে পাচ্ছি যে শহরের যে জায়গাটা আর আমাদের ফোর্টে এন্ট্রি করার যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে। আর তার সাথে সাথে হচ্ছে এরকম জয়সলমীরের সিটিটা পুরো। আমরা ছাদে যেখানে দাঁড়িয়েছি সেখানে প্রচুর লোক জমায়েত হয়েছে, তারা সবাই চারদিকে ছবি তুলছে। তো আমি সেই জায়গাটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমাদের ফোর্টের একদম উপরে আছে একটা খুব বড় পতাকা, সেই পতাকাটা হাওয়ায় বেশ পতপত করে উড়ছে। এবার আমরা নিচে নামবো, তার কারণ আরও বেশ কিছু জায়গা দেখার আছে। ফোর্টের বিভিন্ন অংশগুলো আরেকটু ঘুরবো, ঘুরে তারপরে আমরা বাইরে বেরোবো। এটি হচ্ছে মাতা পার্বতীর একটি স্ট্যাচু, আর পেছনে একটি খুব সুন্দর পেন্টিং। এইটা দেখার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। আমাদের গাইড আরও কিছু ডিটেলস দিচ্ছে আমাদের। अभी आए थे, मैंने आपको यहाँ किले के बारे में समझाया। उसके बाद आया था सूरज प्रोल, गणेश प्रोल, हवा पोल, यहाँ दोबारा समझाया। यहाँ से हम लोग अंदर घुसे हैं, टॉप पे आ गए हैं। यहाँ से बाहर निकलेंगे, वापिस चौक में जाएंगे, फिर हम लोग जाएंगे बाहर, लोगों को तालाब जाना है। यहाँ पे मंदिर बने हुए हैं। ये एरिया ब्राह्मणों के पास में है, ये है राजपूत लोगों के पास में। मैंने आपको नीचे दिखाया था कि ये देखो जो हाफ राउंड है ये वॉल, इसको आप काउंट करेंगे तो 99 आएंगे। इस किले के चारों तरफ 99 वॉल बनी हुई है, ये हाफ राउंड बने हुए हैं। क्योंकि 9 को मानते बोलते हैं लकी नंबर, अनविक्टेबल नंबर, इसको कोई जीत नहीं सकता है। अब चलेंगे हम लोग नीचे। সোনার কেল্লা প্রায় আমাদের দেখা শেষ। আমরা রূপমহলের থ্রু দিয়ে একটা টানেলের ভেতর প্রবেশ করব। সেই টানেলের ভেতর দিয়ে আমরা একদম এক্সিটের বাইরে চলে আসবো, এক্সিট গেট দিয়ে। এইটা হচ্ছে টানেল। টানেলের দু সাইডে প্রচুর এরকম ফটো ফ্রেম করা আছে, বিভিন্ন রকমের পুরোনো দিনের ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, আর তাদের যে বিভিন্ন যে ডেসক্রিপশন সেগুলো সব দেওয়া আছে। এই টানেলটাই হচ্ছে আমাদের এক্সিট। এখান দিয়ে আমরা বেরিয়ে একদম বাইরে চলে আসব। বাইরে এসে আমাদের লোভ সামলানো গেল না, আমরা চলে এলাম একটি পাথরের দোকানে, যেখানে সত্যজিৎ রায়ের সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে। উনি এই সিটিটাকে ফেমাস করেছিলেন। এখান থেকে আমরা হলুদ রঙের কিছু বাটি কিনে নিলাম, ইয়েলো লাইমস্টোনের। তারপরে আমরা অন্য জায়গায় যাব বলে এখানে ওয়েট করছি। এখানে ছোট নুপু এখানে দাঁড়িয়ে ওর মার জন্য ওয়েট করছে, মা এসে ওকে একটু আদর করে দিল। এরপর আমরা যাব গাদিসার লেক দেখতে। আমরা এবার যাচ্ছি গাদিসার লেক দেখতে। ফোর্ট দেখা হয়ে গেছে, এবার গাদিসার লেক দেখবো। জায়গাটা খুবই সুন্দর। এগিয়ে চলেছি, রাস্তা খুব বেশি দূর নয়, ফোর্ট থেকে জাস্ট অটো করে যাচ্ছি। অটো করে নেমে এই যে একটু হেঁটে যেতে হবে। মাছের খাবার দিয়েছে এগুলো, সাদা সাদা এগুলো। আর এই হচ্ছে গাদিসার লেক। গাদিসার লেকে তোমরা বোটিংও করতে পারো, এখানে প্রচুর বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এটি বিকেলের দিকে এলে খুব ভালো লাগবে, কারণ সূর্যাস্তটা খুব সুন্দর এখান থেকে দেখা যায়, রিফ্লেকশনটাও পড়ে সূর্যের। লেকের মাঝখানে একটি ছোট্ট জায়গা আছে যেটা বোটে করে যাওয়া যায়, আমরা আর বোটিং করিনি। আপাতত আমরা এবার হোটেলে ফিরে যাব। জয়সলমীরের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।